রংপুর থেকে আবু তাহের ভাই, তার প্রশ্ন হচ্ছে যে ইসালে সোয়াব নামে পীর মুরিদি যেরকম মাহফিল হয়ে থাকে সেই সমস্ত মাহফিলে যোগদান করা বা দান করা এগুলো করা যায় কিনা। আবার দেখা যায় যে আমরা বাজারে অবস্থান করার কারণে এরকম অনেক লোক আসে যেখানে অর্থ দিতে হয়, মন থেকে না চাইলেও সেটা দিতে আমরা বাধ্য হয়ে যাই। এরকম ভাবে মন থেকে না চাইলেও দিলে বা এই সমস্ত ক্ষেত্রে দিলে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা। দেখুন, ইসালে সওয়াব অর্থ হচ্ছে সওয়াব পৌঁছানো। ইসাল মানে পৌঁছানো, আর সওয়াব মানে হচ্ছে নেকি, নেকি পৌঁছানো। এখন মৃত ব্যক্তি বা অন্য কোনো মানুষকে সওয়াব পৌঁছানোর নির্দিষ্ট কয়েকটা ইবাদত বাদ দিয়ে অন্য কোনো ভাবে তাদের কাছে সওয়াব পৌঁছানোর কোনো সুযোগ নেই, যেগুলি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। তাছাড়া কোনো মানুষের কাছে কোনো সওয়াব পৌঁছানোর কোনো সুযোগ নেই। এক নম্বর হলো, যদি কেউ মৃত ব্যক্তির জন্য দোয়া করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মৃত ব্যক্তির জন্য দোয়া করলে এর নেকি সেই মৃত ব্যক্তি কবরে বসে তার সওয়াবটা পেয়ে যাবে, নেকিটা পেয়ে যাবে। সুতরাং কেউ যদি কোনো মৃত ভাইয়ের জন্য, মুসলিম কোনো ভাইয়ের জন্য দোয়া করে তাহলে সে দোয়ার নেকিটা পাবে। দুই নম্বর, কেউ যদি কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকায়ে জারিয়া করে, দান করে, তাহলে দান করলে সেই দানের সওয়াবটা মৃত ব্যক্তি পাবে, তার নিকটে পৌঁছবে। তিন নম্বর, কারো যদি সিয়াম কাজা থাকে, সেটা ফরজ সিয়াম হতে পারে কিংবা সেটা ওয়াজিব সিয়াম হতে পারে, মানে মান্নতের সিয়াম হতে পারে। এখন যদি কারো সিয়াম কাজা থেকে থাকে তাহলে তার ওয়ারেস তার পক্ষ থেকে সিয়াম আদায় করবে। যদি সিয়াম আদায় করার সুযোগ না থাকে, কেউ যদি সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দেবে, তাহলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, মানে এই যে সিয়ামটা এর সওয়াবটা সেই মৃত ব্যক্তি পেয়ে যাবে। চার নম্বর হলো, কেউ যদি মৃত্যুবরণ করে আর তার পক্ষ থেকে যদি কেউ হজ করে, তাহলে হজ করলে এই মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা হলে তাহলে এই হজের সওয়াবটা মৃত ব্যক্তি পেয়ে যাবে, কিংবা যদি উমরা করা হয় তাহলে উমরার সওয়াবটা মৃত ব্যক্তি পেয়ে যাবে। এছাড়া এই চার ধরনের ইবাদত ছাড়া আর কোনো ইবাদতের মাধ্যমে কোনো সওয়াব পৌঁছানোর কোনো সুযোগ নাই। সুতরাং আপনি ইসালে সাহাবের যে অনুষ্ঠান করবেন, এ ধরনের অনুষ্ঠান আমাকে দেখতে হবে কোরআন হাদিসে এটা বৈধ কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে আযম, তাবে তাবেঈ, এমনকি আইম্মা আরবা, চারজন যে বিশিষ্ট ইমাম ছিলেন, তারা পর্যন্ত এই ধরনের কোন অনুষ্ঠান করছেন কিনা। যদি এই ধরনের কোন অনুষ্ঠান না করে থাকে, তাহলে আপনি নতুন করে এই অনুষ্ঠান চালু করে এ ধরনের একটা বিদআত সৃষ্টি করে সমাজের মানুষের কাছ থেকে টাকা নিয়ে, সমাজের মানুষের কাছ থেকে পয়সা নিয়ে এই ধরনের বিদআত আপনি চালু করবেন, এই সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। যদি আপনি এই কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ ইসলামের কোন ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ব্যতীত সেটা করার কোনো সুযোগ নাই। কারণ ইবাদত হচ্ছে তাওকীফি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে যেটা নির্ভরশীল, কোরআন এবং হাদিসের উপরে যেটা নির্ভরশীল, কোরআন হাদিসের বাইরে নিজে মন মতো বানিয়ে কোনো ইবাদত করার কোনো সুযোগ নাই। সুতরাং ইসালে সওয়াবের এই ধরনের অনুষ্ঠান কেউ যদি করেন তাহলে তার পিছনে অবশ্যই দলিল লাগবে। যেহেতু দলিল নাই, সুতরাং এই ধরনের কোনো অনুষ্ঠান করাও যাবে না। আবার যদি কেউ এখানে সহযোগিতা করতে চান তাহলে বেদাতি কাজে সহযোগিতা করা হবে, আর এই সহযোগিতার কারণে পরকালীন জীবন অবশ্যই আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রাসূলের শাফাআত থেকে আপনি বঞ্চিত হবেন, হাউস কাউসারে পানি পান করা থেকে আপনি বঞ্চিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুহকান লিমান গায়্যারা বাদি বলে তাড়িয়ে দিবেন। সুতরাং আমাকে সাবধান হতে হবে। আমি চাইলেই একজনকে দান করে দেবো, আমি কিসের বাধ্য? সরকার ছাড়া আমাকে কে বাধ্য করতে পারে? আমি দিব না, কি আছে? আমি দিব না, সেখানে টাকা দিব না, কে আমাকে বাধ্য করবে? আমার টাকা আমি প্রয়োজনে খরচ করব। সুতরাং আমাকে কেউ বাধ্য করার কেউ নাই। আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে আমরা নিজেরা শক্ত হই, আমরা নিজেরা হকের উপর টিকে থাকার চেষ্টা করি, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। আল্লাহ বলছেন, আমা ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুতরাং আমরা আল্লাহর উপর ভরসা করে ইবাদত যেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমরা সেটা করব। এর বাইরে যা আছে সেগুলি আমরা করব না, এগুলি থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই আব্দুর রাকিব ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে সফরের জন্য নির্দিষ্ট কোনো দূরত্ব আছে কিনা। আমার বাড়ি থেকে আমি যে হাটে যাই সে হাটের দূরত্ব হলো 3 কিলোমিটার। এখন সেখানে যাওয়ার সময় আমি যদি চাই যে আসরের সালাতটা জোহরের সঙ্গে কসর করে নেব, তাহলে আমি সেটা করতে পারবো কিনা? দেখুন, কসরের বিষয়টা হলো সফরে। আপনি বাড়িতে কসর করে বাজারে যাবেন, হাটে যাবেন, এটা তো হবেই না, এটা তো সম্ভবই না, এটা চলবে না। আপনি বাজারে কেন, আপনি যদি 100 কিলোমিটার দূরেও যান, তারপরে বাড়িতে কসর সালাত আদায় করে আপনি সফর করতে পারেন না। বরং আপনি বাড়ি থেকে বের হওয়ার পর
1-2 কিলো 5 কিলো চলে যাওয়ার পরে তখন যদি সালাতের আজান হয় কিংবা সালাতের সময় হয়, তখন আপনি ওখানে কসর সালাত আদায় করে নিতে পারেন। এটা সমস্যা নাই, কারণ তখন আপনি অলরেডি সফরে আছেন, অলরেডি আপনি তখন মুসাফির। আর বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে গিয়ে আপনি বাজারে গিয়ে কসর সালাত আদায় করবেন, এটা চলবে না। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাইলের কমে তিনি কসর সালাত আদায় করছেন, এমনটা পাওয়া যায় না। 3 মাইল মানে আমাদের দেশের এখন মোটামুটি 4.5 কিলো। তাহলে 4.5 কিলো হলে সেখানে এতটুকু দূরত্ব গিয়ে সালাত আদায় করতে পারেন। কিন্তু বিষয়টা হলো মুসাফির হওয়ার জন্য মুহাদ্দিসিনে কেরাম যেটা বলছেন যে বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল বিভিন্ন দূরত্বে গিয়ে তিনি সালাত আদায় করেছেন। সে কারণে সফরে কোনো নির্ধারিত দূরত্ব না থাকলেও একজন মানুষ যখন সফর করে তখন সে যে দূরত্বে গেলে মনে করে যে এখন তার শারীরিক কষ্ট কিংবা পথের সমস্যা, এসব কারণে যখন সে মনে করবে যে না আমি এখন মুসাফির, তখনই কেবল সে কসর সালাত আদায় করবে। এরকম 3 কিলো 5 কিলো 10 কিলো গিয়েই যে একজন মানুষ মুসাফির হয়ে যাবে বর্তমান প্রেক্ষাপটে, কারণ এখন তো মানুষ মোটরসাইকেল আছে, বাস আছে, ট্রেন আছে, লঞ্চ আছে, স্টিমার আছে, কত কিছু আছে। এখন তো পায়ে হেঁটে সাধারণত মানুষ যায় না। সুতরাং আপনি এত সহজে গিয়ে কসর সালাত আদায় করবেন, এটা আদৌ ঠিক না। তবে আপনি যদি মনে করেন যে বাজারের ব্যস্ততার কারণে হয়তোবা আমার আসর সালাতটা কাজা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি জোহর এবং আসর এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো মুহূর্তে কিংবা যেখানে সালাত আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনি জোহর এবং আসর জমা করতে পারেন। তবে পুরোটাই পড়তে হবে, কসর নয়, আপনি জমা করে আদায় করতে পারেন। আকিব জায়েদ, তার প্রশ্ন হলো যে বিদেশে কোনো আত্মীয় মারা গেলে তার সেই জানাজা লাইভের মাধ্যমে পড়া যাবে কিনা? লাইভের মাধ্যমে শুধু জানাজা নয়, কোনো সালাতই লাইভের মাধ্যমে পড়া যাবে না, কারণ এটা কোনো বিধান নয়। সালাত, জানাজার সালাত তারই আদায় করা যাবে গায়েবানা জানাজা, যার জানাজা হয়নি, টোটালি হয়নি, তার গায়েবানা জানাজা পড়া যাবে। কিন্তু যার জানাজা একবার হয়েছে, তার জানাজা মানে লাশের অনুপস্থিতিতে, গায়েব অবস্থায়, অদৃশ্য অবস্থায় এই জানাজা আদায় করা যাবে না, এটা পড়া যাবে না, এর কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজ্জাশী এর জানাজা পড়েছিলেন, কারণ হলো নাজ্জাশী ছিল খ্রিস্টান দেশে, যেই দেশে নাজ্জাশীর জানাজা পড়ার মতো কেউ ছিল না, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন তোমাদের ভাই নাজ্জাশী সে মৃত্যুবরণ করেছে, তোমরা তোমার ভাইয়ের উদ্দেশ্যে জানাজা সালাত আদায় করো। আল্লাহ রাসূল নাজ্জাশীর সালাত এই জন্যই পড়েছিলেন, জানাজা পড়েছিলেন। কিন্তু এছাড়া অন্য কোনো গায়েবানা জানাজার কোনো দলিল ইসলামে পাওয়া যায় না। ওই একটাই দলিল পাওয়া যায় গায়েবানা জানাজার, কিন্তু সেটাও এই জন্য যার জানাজা পড়া হয়নি। সুতরাং যার জানাজা হয়নি আমরা তার জানাজা পড়তে পারবো, গায়েবানা জানাজা পড়তে পারবো, কিন্তু যার জানাজা একবার হয়েছে তার জানাজা পড়ার কোনো সুযোগ নাই। আর আপনি লাইভে দেখে পড়বেন, এটা তো কোনো ইবাদতের মাধ্যমই নয়। যদি লাইভে দেখে সালাত আদায় করা যেত, তাহলে তো আমরা কেউ মসজিদে যেতাম না, আমরা কেউ ঈদের সালাত পড়তে যেতাম না, তাহলে তো আমরা ওখানে লাইভ হচ্ছে ওইটা দেখে এখানে অনুসরণ করতাম। কষ্ট করে কি দরকার মসজিদ যাওয়ার, কষ্ট করে কি দরকার ঈদগাহে যাওয়ার, এটা তো আমরা কেউই করতাম না। কিন্তু এইটা কোনো ইবাদত নয়, এইটা দ্বারা ইবাদত হবে না। নফল সিয়াম চলাকালীন অবস্থায় কোনো কারণে কিংবা ইচ্ছা করে সিয়াম ব্রেক করা, সিয়াম ভঙ্গ করা যাবে কিনা, এবং এর কারণে কোনো কাফফারা কিংবা অন্য কোনো কিছুর বিধান আছে কিনা? দেখুন, নফল ইবাদতটা এমনই একটা ইবাদত যেটা ইখতিয়ারি, ঐচ্ছিক। আপনি চাইলে করতে পারেন, না চাইলে আপনি নাও করতে পারেন। যদি জরুরি কোনো প্রয়োজন হয় যে আপনার বাড়িতে কোনো মেহমান চলে আসছে, এখন আপনি সিয়াম পালন করছেন আর তাদের আপ্যায়ন করবেন, এটা তারা ভালো চোখে দেখছে না, ভালো মনে করছে না, তাহলে সেক্ষেত্রে আপনি মেহমান আপ্যায়ন করার জন্য বা তাদের জন্য সুবিধার জন্য আপনি নফল সিয়াম আপনি ভেঙে ফেলতে পারেন। এটা আপনার জন্য সুযোগ আছে, আপনি করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় নফল সিয়াম রাখার পরে তিনি যখন কোনো হাদিয়া আসতো, খাবার আসতো, তখন তিনি মাঝে মধ্যে ছেড়েও দিতেন। সুতরাং আমরা ইচ্ছা করলে মাঝে মধ্যে ছেড়েও দিতে পারি। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের সন্তুষ্টির বিপরীতে, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টিতে মানুষের সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাকে মানুষের উপরে সুপর্দ করে দেন। সুতরাং আমরা সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি কামনা করার চেষ্টা করব। বাধ্য না হলে নফল সিয়াম হোক, নফল সালাত হোক, আমরা স্বেচ্ছায় ছেড়ে দেব না, আমরা চেষ্টা করব এটা চালিয়ে যাওয়ার। কারণ আমরা এমন ইবাদত করি না যে ইবাদতের জন্য আমরা আল্লাহর নিয়ামত হচ্ছে বেশি করে ফেলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের পরের গুনাহ সব মাফ করে দেওয়ার পরেও তিনি কিন্তু রাত্রি জেগে এমন ভাবে ইবাদত করতেন যে তার দুই পায়ের গোড়ালি ফুলে যেত।
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন ইবাদত করে থাকেন, আমরা কতটুকু করি? সুতরাং সেক্ষেত্রে নফল ইবাদতের সুযোগ পাওয়ার পরে আমরা যেন সেটা থেকে সরে না যাই। তবে কেউ যদি নফল ইবাদত ছেড়ে দিতে বাধ্য হন বা ছেড়ে দেন, তাহলে তার জন্য কোনো কাফারা দিতে হবে না।